সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাদি হত্যায় ভারতে গ্রেপ্তার দুজনকে ফিরিয়ে আনা হবে স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে হাদি হত্যার বিচার নিয়ে নাটক করলে রুখে দেওয়া হবে মাসুমা হাদি। অপরদিকে টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের সংঘর্ষে বোমা বিস্ফোরণে আহত 5 জন। এবং সবশেষে থাকছে ইরানের মিসাইল হামলায় নিহত মোশাররফের বাড়িতে মাতম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সত্য সংবাদ ছড়িয়ে দিতে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সমর্থন। লাইক ও কমেন্ট করে জানান আপনাদের মতামতই আমাদের শক্তি। আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। হাদি হত্যায় ভারতে গ্রেপ্তার দুজনকে ফিরিয়ে আনা হবে স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ বলেছেন, আলোচিত ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার হওয়া 2 আসামিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার 9 মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে তার আওতায় আইনি প্রক্রিয়া অনুসরণ করে আমরা তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি। তিনি জানান, দুদেশের সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। সব প্রক্রিয়া শেষ হলে তাদের বাংলাদেশে এনে বিচার নিশ্চিত করার লক্ষ্যেই সরকার কাজ করছে। এ সময় তিনি সাম্প্রতিক বিভিন্ন ঘটনাকে মব সহিংসতা হিসেবে আখ্যায়িত করার প্রবণতা নিয়েও মন্তব্য করেন এবং বলেন, সব ঘটনাকে মব বলা ঠিক নয়, অনেক ক্ষেত্রেই সেগুলো বিচ্ছিন্ন অপরাধ। তার ভাষায়, কিছু ঘটনা বিচ্ছিন্ন অপরাধ হিসাবে ঘটে। কোথাও যদি কাউকে আটক করে নির্যাতন করা হয় সেটি একটি নির্দিষ্ট অপরাধ, এর আলাদা আইনি সংজ্ঞা রয়েছে এবং সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়। তিনি বলেন, প্রকৃত অর্থে যদি কোথাও জনতা আইন হাতে তুলে নেয় বা জন উত্তেজনা সৃষ্টি হয় তাহলে সেটি মব পরিস্থিতি হিসাবে বিবেচিত হবে এবং আইন শৃঙ্খলা বাহিনী তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে মব কালচার থাকা উচিত নয়, আইনের বাইরে গিয়ে কাউকে শাস্তি দেওয়ার সুযোগ নেই। মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে মাদক ব্যবসা, পরিবহন, প্রচার ও বাণিজ্য সবকিছু বন্ধ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। মাদক কারবারিদের তালিকা প্রকাশের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকাশ্য তালিকা অনেক সময় রাজনৈতিকভাবে প্রভাবিত বা বিকৃত হওয়ার ঝুঁকি থাকে, তাই পেশাদার পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও কক্সবাজার শহরের ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে নতুন পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শহরে নতুন করে অযান্ত্রিক যানবাহনের সংখ্যা বাড়তে দেওয়া হবে না এবং নির্দিষ্ট সীমার বাইরে লাইসেন্স দেওয়া হবে না। এছাড়াও একটি লাইসেন্সের অধীনে একাধিক যানবাহন চলতে না পারে সে বিষয়েও নজর দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত বা অচল যানবাহন বাদ পড়ে গেলে সেই সংখ্যা নতুন করে পূরণ করা হবে না, ফলে ধীরে ধীরে মোট যানবাহনের সংখ্যা কমে আসবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ জুড়ে সন্ত্রাস বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ বা কোনো অপরাধীকে আইনের বাইরে থাকতে দেওয়া হবে না, সবাইকে আইনের আওতায় আনা হবে। এদিকে হাদি হত্যার বিচার নিয়ে নাটক করলে রুখে দেওয়া হবে মাসুমা হাদি। ভারতে গ্রেপ্তারকৃত ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তার পরিবার। সোমবার দুপুর 12টায় ঝালকাঠির নলছিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে হাদির বোন মাসুমা হাদি এ দাবি করেন। হাদি হত্যার বিচার নিয়ে কোনো নাটক মঞ্চস্থ হলে হাদি সমর্থকদের নিয়ে তা রুখে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তাদের পরিবারের নিরাপত্তা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি করেন মাসুমা হাদি। সংবাদ সম্মেলনে হাদির ভগ্নিপতি আমির হোসেন, স্থানীয় শাহাদাত আলম, তৌহিদ আলম মান্না, সাইদুল কবির রানা, মুফতি হানজালা নোমানি ও সাথী আক্তার উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মাসুমা হাদি অভিযোগ করেন, গত বছরের 12ই ডিসেম্বর তার ভাই ইনকালাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদিকে প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করা হয়। ঘটনার 83 দিন পার হলেও তদন্তকারী সংস্থা আদালতে চার্জশিট দিতে পারেনি।
জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত সম্পন্ন করে চার্জশিট দাখিলেরও দাবি জানান মাসুমা হাদি। মাসুমা হাদি বলেন, আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি হাদি হত্যার প্রধান আসামি শুটার ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর হোসেন ভারতে গ্রেপ্তার হয়েছে। বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি, ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী অল্প সময়ের মধ্যে খুনিদের দেশে ফিরিয়ে এনে প্রচলিত আইনের মাধ্যমে বিচার করতে হবে। এ হত্যার পেছনে নির্দেশদাতা, অর্থের যোগানদাতা, শুটারকে ভারতে পালিয়ে যেতে সহায়তাকারী সহ সব দোষীদের নাম জনসম্মুখে প্রকাশ করতে হবে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে বিচার করার দাবি জানান তিনি। কোনো দায়সারা চার্জশিট দেওয়া হলে তা প্রত্যাখ্যান করা হবে বলেও জানান মাসুমা হাদি। এদিকে অপরদিকে টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণে আহত ৫ জন। মাদারীপুরের আধিপত্য বিস্তারের কেন্দ্র করে ফের টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়ালো দুপক্ষ। এ সময়ে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণ হয়, এতে আহত হয়েছেন অন্তত ৫ জন। রবিবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের হাতবোমা বিস্ফোরণের কয়েকটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের জানা থাকে, দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামের আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে আধিপত্য বিস্তারের কেন্দ্র করে স্থানীয়ভাবে বিরোধ চলে আসছিল। বিরোধকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এরই জেরে রাতে দেশীয় অস্ত্রসজ্জ নিয়ে দুপক্ষের মধ্যে চলে সংঘর্ষ। এ সময় হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সংঘর্ষে আহত হন অন্তত ৫ জন। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ব্যাপারে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। মূলত এলাকার আধিপত্য বিস্তারের কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এবং সবশেষে থাকছে ইরানের মিসাইল হামলায় নিহত মোশাররফের বাড়িতে মাতম। অভাবের সংসারটা একটু ভালো করার স্বপ্ন নিয়ে ৮ বছর আগে সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামের মোশাররফ হোসেন। ৪০ বছর। আল খারিজ শহরের পাশে একটি কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন তিনি, কিন্তু কর্মরত অবস্থায় ইরানের মিসাইল হামলায় থেমে গেল তার জীবন সংগ্রাম। মোশাররফের বাবা মোহাম্মদ সূর্য আলী। পরিবারে রয়েছে ২ ছোট ছেলে। বড় ছেলে মাহিম ১৪ বছর, স্থানীয় একটি স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র, এবং ছোট ছেলে মিহান ১ম শ্রেণীতে পড়ে। ৩ বছর আগে মাত্র ৩ মাসের জন্য ছুটিতে এসেছিলেন তিনি। এরপর আবার ফিরে গিয়েছিলেন সংসারের হাল ধরতে। মোশাররফের মৃত্যুর সংবাদ শোনার পর থেকেই শোকে ভেঙে পড়েছে পুরো পরিবার। মা জহুরা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। ছোট ছেলে মিহান নানার কোলে বসে অবাক দৃষ্টিতে চারপাশের মানুষের কান্না দেখছে। হয়তো এখনও বুঝতে উঠতে পারেনি তার বাবা আর কোনো দিন ফিরবেন না। সোমবার কীর্তনখোলা গ্রামে মোশাররফের বাড়িতে গিয়ে দেখা যায় আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের ভিড়, বিশেষ করে নারীদের উপস্থিতি ছিল বেশি। বাড়িতে তার মা, একমাত্র বোন মোর্শেদা এবং স্ত্রী কবরী আক্তার কান্নায় ভেঙে পড়েছেন। প্রতিবেশী ও স্বজনেরা তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। রবিবারও পরিবারের সঙ্গে কথা হয়েছিল। স্ত্রী কবরী আক্তার জানান, রাতে কথা হয়েছিল স্বামীর সঙ্গে। বলেছিলেন ঈদের জন্য টাকা পাঠাবেন ছেলে দুটির জন্য কিছু কিনতে, কিন্তু কে জানতো সেই কথাই হবে শেষ কথা। রাত প্রায় ৩টের দিকে খবর আসে মোশাররফ হোসেন আর নেই। তিনি বিলাপ করে বলেন, এখন এই 2 ছেলে নিয়ে আমি কিভাবে চলব? আমাদের এখন কে দেখবে? মোশাররফের বাবা সুজাত আলী বলেন, আমার ছেলেকে তো আর দেখতে পাবো না, এখন অন্তত তার লাশটা দেশে ফেরত চাই, যেন শেষবারের মতো তাকে দেখতে পারি। দ্রুত লাশ দেশে আনার জন্য সরকারের কাছে অনুরোধ করছি। নিহতের বড় ছেলে মাহিম জানায়, রবিবার রাত 8:30টার দিকে বাবার সঙ্গে ভিডিও কলে কথা হয়। তখন তার বাবা বলেন, ঈদের কাপড়চোপড় কেনার জন্য যা লাগে তা কিনে নিতে। তিনি ইফতারের পর টাকা পাঠাবেন, কিন্তু ইফতারের সময়ই ক্ষেপণাস্ত্র হামলায় তার বাবা নিহত হন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনি। তিনি জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে দ্রুত মৃতদেহ দেশে আনার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে। একজন প্রবাসীর স্বপ্ন ছিল শুধু পরিবারের মুখে হাসি ফোটানো, কিন্তু দূর প্রবাসী মিসাইলের আঘাতে থেমে গেল সেই স্বপ্ন, নিঃস্ব করে দিয়ে গেল একটি পরিবারকে। সৌদি আরবে একটি আবাসিক ভবনে মিসাইল হামলায় টাঙ্গাইলের সখীপুরের মোশাররফ হোসেন নিহত হয়েছেন।
রবিবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে সৌদি আরবের আল খার্জ গভর্নরেটের একটি কম্পাউন্ডের আবাসিক ভবনে এ হামলার ঘটনা ঘটেছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৮ বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরব যান তিনি।